একজন জাকের ঠিক কতখানি চাপে রয়েছেন কিংবা জাকের আলী অনেক ঠিক কতটা কষ্ট পাচ্ছেন। জাতীয় দলের একাদশ থেকে বাদ পড়েছেন, সর্বমহলের সমালোচনা সহ্য করেছেন। এবার আসন্ন বিপিএলে যে দলের হয়ে খেলবেন সেই দলের মালিক পক্ষ জাকেরকে পছন্দ করে না, সেটিও গণমাধ্যমে অকপটে প্রকাশ করে দেন। জাকের আলীর ঠিক কতটা খারাপ লেগেছে। না, জাকের আলী অনেককে আমরা অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। বিপিএলে জাকেরের দল নোয়াখালীর এমডি যখন গণমাধ্যমে এভাবে কথা বলেন, সেই কথা কি জাকেরের কানে পৌঁছায়নি? জাকেরের পরিবারেরই বা কতটা খারাপ লেগেছে সেই ব্যাপার কি ফ্র্যাঞ্চাইজি মালিক অনুধাবন করতে পারছেন? আমার পছন্দ না, যেটা বাস্তবতা। জাকের আলী অনেককে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে নোয়াখালী দলের পক্ষ থেকেই। তাদের দলের এমডি ক্যাপ্টেন হিসেবে তিনি জাকেরকে চান না, এবং সেটি তিনি বলতে পারেন কিনা একজন দলের ক্রিকেটার তাকে এইভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা যেতে পারে কিনা সেটি নিয়ে এই মুহূর্তে তুমুল আলোচনা চলছে। যখন সেই আলোচনার রেশটা কাটেনি তখনও জাকের আলী অনেক অনুশীলন করছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে, তবে জাকের আলী অনেকের অনুশীলনটা শেষ হয়নি। হেড কোচ ফিল সিমন্স এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, এই দুজনকে সাথে নিয়ে লম্বা সময় প্রায় 3 থেকে 4 ঘন্টা তিনি ব্যাটিং অনুশীলন করেছেন। নিজেকে হারিয়ে খুঁজছেন, কঠোর পরিশ্রম করছেন। এছাড়া তিনি আর কী বা করতে পারেন? বিপিএলে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজিতে তিনি গিয়েছেন এবং আশরাফুল অনেক বেশি চেষ্টা করছেন জাকেরকে সব দিক থেকে পারফেক্ট হিসেবে আবারও গড়ে তোলার জন্য। সেই আশরাফুল কিন্তু বলেছিলেন নোয়াখালী জাকেরের জন্য পারফেক্ট প্ল্যাটফর্ম হতে পারে। বিপিএলে জাকের নিজেকে আবারও প্রমাণ করে জাতীয় দলের জন্য পারফেক্ট হিসেবে গড়ে তুলতে পারেন। জাকের আলী অনেক কঠোর পরিশ্রম করছেন, তাকে ফেরাতে হেড কোচও সর্বোচ্চ চেষ্টা করছেন। আজকের অনুশীলনে বোলিং মেশিনটাকে বাঁকানো হয়েছে যেন জাকের ওই সুইংয়েও যেন পরাস্ত না হন। বোলিং মেশিনটাকে আপনারা দেখতে পাচ্ছেন, বাঁকানো বোলিং মেশিনে জাকের আলী অনেক কঠোর পরিশ্রম করেছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন, সব দিকে শট খেলার চেষ্টা করেছেন। তার এই চেষ্টা হয়তোবা তাকে একসময় সফল করবে। তবে যে দলে তিনি খেলবেন, যেই মঞ্চটা আশরাফুল বলছিলেন জাকেরের জন্য বড় মঞ্চ, নোয়াখালী দলে তার পারফরমেন্সটা আবারও তিনি আসলে করতে পারেন, তার কামব্যাক তিনি আসলে করতে পারেন এই বিপিএলেই। তবে সেই দলের এমডি যখন সেই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ ধরনের কথা হয়, তখন জাকের আলীর কাছে হয়তো বা সেটি বাড়তি চাপ হতে পারে। সমালোচনা হচ্ছে দল থেকে বাদ পড়েছেন, একাদশ থেকে বাদ পড়েছেন, সেটি নিয়েও সমালোচনা। জাকের অনেক বেশি চাপে থাকবেন, তবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ ধরনের কথাবার্তা জাকেরের চাপটাকে পাহাড় সমান চাপে পরিণত করতে পারে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।